আরজি কর হসপিটালের ঘটনা তো তোমাদের সবারই জানা। আরজি কর হসপিটালের ঘটনার পরে কথা বলছি, আগে দেখো। এই যে রাখিটা দেখতে পাচ্ছ, এটা আমার দিদি আমাকে বেঁধেছে। আজকে রাখি পূর্ণিমা ছিল। আর এটা এটা যে দেখতে পাচ্ছ, এটা আমাকে বেঁধেছে হলো আমার বোন। ঠিক আছে, এই রাখির মর্যাদা কি সেটা যদি তুমি না জানো তাহলে ভুলে যাও তুমি কারো ভাই। আরজি কর হসপিটালে যে ঘটনা ঘটেছে, যে মেয়েটার সাথে ঘটেছে, সেও কারো বোন ছিল, সেও কারো দিদি ছিল। জাস্ট ওই মেয়েটার জায়গায় নিজের বোন বা দিদিকে রাখো, তারপর একটা ইমেজ নিজের মাথায় আনো যে কি ভয়ানক ঘটনা হয়েছে। বিছানার এক পাশে তার এক পা, বিছানার আরেক পাশে তার আরেক পা। চোখের যে চশমাটা ছিল সেই চশমাটা গুঁড়ো করে তার চোখের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তার শরীরের মধ্যে হাজারো ক্ষত বিক্ষত, কামড়ের দাগ, আঁচড়ের দাগ, এমনকি তার মাথাটা একটা দেওয়ালের মধ্যে ঘেঁষানো হয়েছে। আর তারপর তাকে মেরে ফেলা হয়েছে এবং মারার পর তাকে আরেকজনকে দিয়ে করানো হয়েছে। কথাটা বলতেও আমার খুব খারাপ লাগছে। আজকে এই ঘটনা যদি আমার নিজের বোন বা দিদির সাথে হতো তাহলে আমার ভিতর দিয়ে কি যেত বা তোমার ভিতর দিয়ে কি যেত তুমি একবার নিজে ভাবো। এরকম ঘটনা আমাদের ইন্ডিয়ায় প্রতিনিয়ত হয়ে থাকে, যার খবর আমরা ভুনেক্ষরও টের পাই না। জাস্ট এটা টের পেয়েছি তাই এত প্রোটেস্ট হচ্ছে। আমরা অনেকে তো পুলিশের কাছে এই ভেবে যাই না যে আমাদের মান সম্মান চলে যাবে এই ঘটনা যদি পাবলিকে আসে। নিজের বাড়ি থেকে অনেককে প্রেশার দেওয়া হয় যে এই ঘটনা বের করার দরকার নেই। কত মেয়ে, কত নারীর সাথে এরকম ঘৃণনা জঘন্য কাজ হয়ে থাকে। এমনকি সেই দিদিটা আরজি কর হসপিটালের একজন স্টুডেন্ট ছিল, জুনিয়র স্টুডেন্ট, যাকে টানা 36 ঘন্টা ডিউটি দেওয়া হয় এবং তারপর সে উপরে রেস্ট নিতে গেলে তাকে, সত্যি এই ঘটনা অনেক লজ্জাজনক। আমরা কীরকম দেশে বাস করি? সত্যিই কি আমরা স্বাধীন? এই ঘটনাটা শুধু একটা মেয়ের জন্য নয়, একটা ছেলের জন্যই খুবই লজ্জাজনক। কারণ তারও বাড়িতে মা, বোন, দিদি সবাই আছে। সেই ঘটনা যদি তার ফ্যামিলির মধ্যে কারো হতো তাহলে কি হতো একবার নিজে ভাবো। আর সত্যি আমাদের এই সমাজে কত রাক্ষস আছে যারা এরকম কাজ করে। এই ঘটনাটা তো ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছিল। এই ঘটনার ব্যাপারেও আমরা কিচ্ছু জানতে পারতাম না যদি না ডক্টররা প্রোটেস্ট না করতো। এই ঘটনাটাকে একটা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল। তারপর যখন ডক্টররা প্রোটেস্ট করা শুরু করলো, তারপর ধীরে ধীরে সবাই জানতে পেলো আর সবাই প্রোটেস্ট করা শুরু করলো। আর জানি না কারা মোমবাতি নিয়ে প্রোটেস্ট করা শিখিয়েছে, নাহলে তো আমাদের দেশে রামায়ণ হয়ে যেত একটা নারীর জন্য। পুরো লঙ্কা জ্বালিয়ে দেওয়া হয়েছিল একটা নারীর জন্য। আর এখন এরা মোমবাতি নিয়ে মিছিল করে। আর যখন অনেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছিল এই নিয়ে, কলকাতা পুলিশ তাদের নোটিশ পাঠাচ্ছিল। তাহলে ভাবো আমরা কোন রাজ্যে বসবাস করি। আর এমনকি পুলিশরা তো এতেও বাধা দিচ্ছিল, যখন তারা রাস্তায় নেমেছিল নারীরা তাদেরকে ধাক্কা দিয়ে পিছনে ঠেলে দিচ্ছিল। পুলিশ হলো আমাদের সুরক্ষা দিবে, আর সুরক্ষা না দিয়ে তারাই যদি আমাদের বিরুদ্ধে চলে আসে তাহলে কিসের পুলিশ, কিসের এই আইন কানুন? আর এরকম লোক শুধু ওয়েস্ট বেঙ্গল না, পুরো ইন্ডিয়ায় আছে। তোমাদের মনে আছে হয়তো কিছুদিন আগে ব্রাজিল থেকে দুটো ট্যুরিস্ট ইন্ডিয়াতে ঘুরতে আসে এবং তারা ক্যাম্প করে, আর সেই মেয়েটার সাথে। আর আমার ভিতরে যে আগুন জ্বলছে না, সে আগুন এত সহজে তো নিভবে না। আর আমি এটা ভেবে পাই না আরজি করের মতো এত বড় একটা হসপিটাল, সেখানে এরকম কাজ হয় কি হবে, আর কেউ ভুনক্ষরেও টের পায় না। এটা কি সম্ভব? আর লাস্টে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য একটা সিভিককে এর ভিতরে ফাঁসি দেওয়া হলো। মনে হয় যে এটা একজনের কাজ। একজন কি এত বড় একটা কাজ করতে পারে? আমার তো এই মনে হয় এর পেছনে অনেক বড় পাওয়ারফুল লোকের হাত আছে, না হলে এত পাওয়ার ছাড়া কেউ এত বড় একটা হসপিটালে এরকম কাজ করতেই পারবে না। আর আমার এটা ভেবে লজ্জা লাগছে, সে যারা এই গন্ধ ঘৃণা কাজটা করেছে তাদের সাথে একটা মেয়েও জড়িয়েছিল। আর আমার তো এটা মনে হয় ইন্ডিয়া থেকে বাংলাদেশ অনেক ভালো, তারা শুধু প্রোটেস্ট করেনি, প্রোটেস্টটাকে সাকসেসফুল করেছে। সেটা তাদের জন্য ভালো করুক আর খারাপ করুক, যার জন্য তারা রাস্তায় নেমেছিল সেটা কমপ্লিট করেছে। আর তোমরা হাতের মধ্যে মোমবাতি নাও। জাস্টিস চাইলে হবে না, জাস্টিস ছিনিয়ে নিতে হবে। আর এটা ভেবে খারাপ লাগছে, এই ঘটনার পরেও কিছুদিন পরে সবাই একটু টাকার লোভে সব ভুলে যাবে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের কীরকম সরকার, যেই মায়ের কোল শূন্য হলো তার কথা একবার ভাবো। যেই মেয়েটার সাথে এত বড় ঘটনা ঘটলো তাকে জাস্টিস না দিয়ে 10 লাখ টাকা দেওয়ার কথা বলছে। টাকা সব জায়গায় খাটে না, টাকা দিয়ে সবকিছু কেনা যায় না। আমি লজ্জিত যে আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি আর এই ওয়েস্ট বেঙ্গলে এরকম একটা ঘটনা ঘটলো। আর যেই জায়গায় শিক্ষার দায়িত্ব সরকারের, চিকিৎসার দায়িত্ব সরকারের, পুলিশের দায়িত্ব সরকারের, আর সেই সরকারি কিনা নিজের ফটো ভালো রাখার জন্য নিজেই নিজের বিরুদ্ধে প্রোটেস্টে নেমেছে। তাই এবার সবাইকে বলছি, জাস্টিস চাওয়া ছেড়ে দাও, ছিনিয়ে নেওয়া শেখো। এটা আমাদের দেশ, আমাদের রাজ্য, তাই যেটা আমাদের জন্য ভালো হবে সেটা আমরা সবাই করব। তাই জাস্টিস চাই না, জাস্টিস লাগবে।